দেখুন, উদ্ধার হওয়া মেয়েরা সব স্পটে আছে, আপনি একবার এসে দেখা করে যাবেন। এদের বাপের নামটা বার করতে হবে না? পেটাতে থাকুন, আমি আসছি। অফিসার এক মিনিট, এই ছেলে গুন্ডাটার আগে না এই লেডি গুন্ডাটাকে অ্যারেস্ট করুন। হ্যাঁ, এই ছেলে গুন্ডাটার থেকে এই লেডি গুন্ডা সবথেকে বেশি ডেঞ্জারাস। আমি ভালো কথা বলছি, এই মেয়েটাকে অ্যারেস্ট করুন। একে না লকআপে ভরে ভালো করে 3rd ডিগ্রি দিন, আমি সাক্ষী দেবো। আমি এটা অবশ্য কাকিমণি ভুল বলেনি। আপনি এসব কি কথা বলছেন? ঠিকই বলছি, আমি ওকে অ্যারেস্ট করুন। ও কিছু বলছে না, আজকে হোলির দিন তো একটু বুঝতেই পারছেন, আর তারপর গুন্ডা ঢুকে পড়েছে তো শখ পেয়ে আরো ভুল ভালো বকছে। ও কিছু সেরকম, আপনারা আসুন না, ঠিক আছে, মিটে গেছে তো। ঠিক আছে, এই চলো নিয়ে চল। শোনো, সেদিন তুমি আমার অ্যানিভার্সারি পার্টিতে এসে সেই পার্টিটা নষ্ট করেছিলে, আজকে তুমি হোলির পার্টিটাও নষ্ট করলে। বাবা, আপনি কি সারাদিন শুধু পার্টিই করেন নাকি? এই মেয়ে, যত বড় মুখ নয় তত বড় কথা না, এক চড়ে তোমার দাঁত ফেলে দেবো। এসব গুন্ডা ফুন্ডা একদম ফালতু কথা, ভাওতাবাজি। ও নিজেই কাউকে গুন্ডা সাজিয়ে নিয়ে এসেছিল এই বাড়িতে ঢোকার জন্য। এই জন্যই আপনার উপর আমার মাথাটা এত গরম হয়। দেখছেন এখানে নারী পাচারকারী কেস, পুলিশ ইনভলভ হয়ে গেছে, এতগুলো মেয়ে উদ্ধার হয়েছে, তাও না আপনাকে সে আলতু ফালতু বকতে হবে। আর আপনার বাড়িতে কি এমন মণিমুক্ত রাখা আছে শুনি যে আমি রোজ রোজ আপনার বাড়ি চলে আসবো? আচ্ছা ঠিক আছে, সদবুদ, আপনাকে আমার বাড়ির ঠিকানাটা দিয়ে যাচ্ছি। আমার বাড়িতেও দুদিন গিয়ে ঘুরে আসবেন, আর সঙ্গে একটু চাও খেয়ে আসবেন। তোর এই বস্তিতে না আমার জুতোও যাবে না। এই ছোট, খামোকা রাগারাগি করছিস কেন তখন থেকে? বলছি তোর গায়ে গোবর পড়েছে, মাথার ভেতর ঢুকে গেছে। মাথায় তো গোবর পড়া নয়, তাহলে বুঝতে পারছিস না কেন? একটা মহৎ কাজ করেছে, সাংঘাতিক ভালো কাজ করেছে। ও এতগুলো পাচার হয়ে যাওয়া মেয়েকে বাঁচিয়ে এনেছে, আর তুই ওকে এরকম ভাবে বলছিস? এই মেয়ে, এদিকে এসো তো আমার কাছে, এসো এসো। ভগবান আশীর্বাদ করুন, তুমি যেন এইভাবেই লড়ে যেতে পারো, মানুষের জন্য লড়াই করতে পারো। থ্যাংক ইউ জেঠিমা। দাঁড়ান, হোলি দিন যখন এসেই পড়েছি, পায়ে একটু আবির দিয়ে প্রণাম করবো না? আরে থাক থাক থাক, ও বেঁচে থাকো। বলছি ঠাম্মি, বোন, ওদেরকে তো দেখছি না কোথাও। আসলে ঠাম্মাকে নিয়ে একটু শালু আর আঙ্কেল মিলে আশ্রমে গেছে। জ্যাঠামশাই, আমি কিন্তু সত্যি বলছি, আমি কিন্তু এখানে আসতে চাইনি, ওই গুন্ডাটার পেছনে ফলো করতে করতে চলে এসেছি। আর আগের বার কাকি দোষ করলেও এবার কিন্তু কাকি একেবারে ফুল নির্দোষ। মাথাটা গরম না থাকলে অনেক আগেই সরি বলে দিতাম। তা আপনার কিন্তু হেব্বি গোবর ভাগ্য। বলে এতগুলো মানুষ থাকতে গোবর জলটা আপনার মাথাতেই কেন পড়লো বলুন তো? কারো কাজ বল, কারো কাজ করে তাহলে এখানেই মেরে অফিসার ভালো হচ্ছে না। বল বল কারো কাজ করছে।
তুই না থাকলে কি হতো? বল বল কার হয়ে কাজ করিস? বল কার হয়ে কাজ করিস? ছেড়ে দিন অফিসে। বল। সুতপা তো আমায় দেখে ফেলেছে, যদি পুলিশকে সব বলে দেয়। এই রূপাই, আরো 3টে গুন্ডা ধরা পড়েছে। চ এবার আমার বাস নিয়ে বেরোই। ওদের বাপের নাম বলেছে? না, আমার নাম পুলিশে বললে কিন্তু তোর মা মরবে। তোর মাকে আমি যত্নে রেখেছি। আমাকে ফাঁসাবার চেষ্টা করলে না, তোর মাকে ফাঁসি দিয়ে ওপরে পাঠিয়ে দেব। সুতপা, তুই এখন এরকম করে কাঁদছিস কেন? কি হলো? তুই এরকম কেন করছিস? কাঁদছিস কেন তুই? আমার মা কেন এলো না রে? আমার তো বাবা মা এসেছে। আচ্ছা দাঁড়া, আমি মাসিকে খবর পাঠিয়েছি, এতক্ষণে চলে আসবে। তুলি, এই তুলি, এই এদিকে আয়। এই তুই সুতপার মাকে খবর দিসনি? হ্যাঁ আমি গিয়েছিলাম তো, কিন্তু বাড়িতে তালা দেওয়া। আর বাড়িওয়ালা বলতে পারলো না কোথায় গেছে। রূপাই, আমার মাকে খোঁজে না রূপাই। আমার মা ছাড়া আর আমার কেউ নেই। বাড়ির আশেপাশে কোথাও গেছে হয়তো, চলে আসবে। এরকম কেন করছিস? এই ধরো ওকে, চল চল। দেখুন, আপনাকে থানায় যেতে হবে বয়ান দেওয়ার জন্য। আমি আমার মায়ের কাছে যাব। রূপাই, তুই আমার মায়ের কাছে নিয়ে চল। আরে দেখুন ম্যাডাম, একটা ফর্মালিটিস তো আছে, আগে থানায় চলুন, তারপরে আপনি বাড়ি যাবেন। তুই ওনাদের সাথে থানায় যা, আমি মাসিকে নিয়ে থানায় আসছি। যা। ঠিক মাকে নিয়ে আসবি তো? আরে এক্ষুনি আসছি বাবা, তুই যা যা যা। আসুন, চলুন। তাই নিয়ে চলো। তুই আমার অনেক লোকসান করে দিলি রূপাই, তোকে আমি ছাড়বো না। হ্যালো, আর জানি পাখি উড়ে গেছে, নতুন পাখির সন্ধান পেয়ে গেছে। কদিন সময় দাও, খাঁচায় ভরে পাঠাচ্ছে। যাচ্ছে না, যাচ্ছে না তো, যাচ্ছে না গা থেকে। উফ, গোবরে গন্ধটা কিছু কোথায় গেলে? নাও টাওয়েলটা দিয়ে মাথা, স্নান করতে হবে আমাকে। মাথাটা স্নান তো এইমাত্র করে এলে। না, না, গা থেকে তুমি যায়নি মাথাটা তো। মোছো, আমি টাওয়েলটা দিয়ে গঙ্গায় তো ঠান্ডা লেগে যাবে। টাওয়েলটা নাও। গোবরের গন্ধটা যাচ্ছে না গা থেকে। আরে বলছি তখন থেকে কোনো গন্ধ বেরোচ্ছে গন্ধ, শঙ্খ শুকে আরে, একবার জার্সি কোনো গন্ধ গরুর নেই। গায়ের গন্ধ। শোনো, আরে বাবা কোনো চিন্তা করো না, আমি এসে গেছি কোনো চিন্তা করো না। এটা দেখো দেখো, তোমার গা থেকে সব গোবরের দুর্গন্ধ চলে যাবে, আর সুন্দর মিষ্টি মিষ্টি ফুলের গন্ধ বেরোবে। দেখো তো সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ দি বাবা, ওই রূপাই নামে মেয়েটার গলায় ফাঁসির দড়ি না ঝোলানো অব্দি না আমার গা থেকে গোবরের গন্ধ আর কপাল থেকে কুকুর যাবে না। ভাই মেয়ে তো নয়, একেবারে ডিসি কারেন্ট। আমার একমাত্র বউটাকে ফুল শখে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আন্টি, রূপাইয়ের গলায় তো ফাঁসির দড়ি নয়, বরং মেডেল ঝোলার কথা। কে দেবে বজ্জাত মেয়েটাকে মেডেল? পুলিশ। খবর তো দেখলাম, পুলিশ রূপাইকে ওর সাহসিকতার জন্য সম্বর্ধনা দেবে, মেডেল দেবে। রূপাই নাকি একা হাতে সমস্ত পাচার হওয়া মেয়েদের উদ্ধার করেছে, পাচারকারীদেরও ধরেছে। সেটা তো তোমরা নিজেদের চোখেই দেখেছো। আমার চোখে তখন গোবর ঢুকে গেছিল রে, আমি কিছু দেখতে পাইনি, বুঝেছিস? তুই কি ঘরসূত্র বিভীষণে হলি রে রেহান। তুমি ওই অসভ্য ম্যানার্সলেস মেয়েটার প্রশংসা করছো? ওর জন্য আমার বন্ধুরা হোলি পার্টি ছেড়ে সোজা লন্ডন চলে গেছে। তুই তেমন পুরুষ মানুষ হলে না, তোর উচিত ছিল ওই মেয়েটাকে গোবর জলে চুবিয়ে চুবিয়ে মারা। একতাল গোবর নয়, মেয়েটার মুখে টুসে দেওয়া উচিত ছিল। ওই মেয়েটাকে তো আমিও পছন্দ করি না,
কিন্তু ওর যেটা ভালো সেটা তো বলতেই হবে। হ্যাঁ, ভালো ভালো করতে না কোনোদিন ওকে তুমি বিয়েই করে নিয়ে চলে এলে বাড়িতে। শাট আপ বড় বৌমা, জাস্ট শাট আপ। তোমার মাত্রাবোধের বড় অভাব, কথার রাশ টানো। সুপ্রকাশ, হ্যাঁ দাদা। এ বাড়িতে হুটহাট করে অবাঞ্ছিত কেউ যেন ঢুকে না পড়ে, তার জন্য যা যা ব্যবস্থা নেবার নে। বেশ, ঠিক আছে। ব্যবস্থা যা করার ওই রূপাইয়েরই করতে হবে। ঠিক বলেছো, ওই মেয়েটাকে খুন না করে দেওয়া অব্দি না আমার গায়ের রক্ত ঠান্ডা হবে না। আমাকে গোবর ভাগ্য বলেছিল না, ওর ভাগ্য আমি নিজে দাও দাও দাও, আমাকে চান করতে হবে। শোনো, আবার চান করবে কেন? আরে ঠান্ডা লেগে যাবে। শোনো আমার কথাটা শোনো। আরে বারবার চান করবে নাকি তুমি? গন্ধ তো শুধুমাত্র গায়ে নয়, ছোটর মজ্জায় ঢুকে গেছে। কি করে যাবে এই গন্ধ? কি রে সুতপা, ঠিক আছিস তো? তোর মায়ের কোনো খোঁজ পেলি রে? তুই ঠিক আছিস তো? ওরা তোর কোনো ক্ষতি করেনি তো? কিছু খারাপ করেনি তো? কি যাতা বলছেন? কোনো সহানুভূতি নেই, শুধু নোংরা কাটছেন। যান, যে যার বাড়ি যান, যান এখান থেকে। চলো। সমস্ত হার্টলেস লোকগুলো সব কটা হার্টলেস। সুতপা, সুতপা রে, দেখেন আমাকে কোথায় নিয়ে এসেছে। আমাকে মেরে ফেলবে বলছে সুতপা। আমাকে বাঁচা মা, আমাকে বাঁচা। মা, পঞ্চুদা, আমার মাকে ছেড়ে দাও পঞ্চুদা। আমি তোমার নাম কাউকে বলবো না, কাউকে না। সুতপা, মেয়েদের জায়গা পায় নয় রে, বুকে বুকে। শোন, তুই তোর মায়ের কথা কাউকে বলবি না, আর তোর মায়েরও কিচ্ছু হবে না। 2-1 দিনের মধ্যেই মাসিমা বাড়ি ফিরে আসবে। কিন্তু যদি তুই পুলিশকে বা রূপাইকে বলে আমাকে জেলে ভরার চেষ্টা করিস, তাহলে কিন্তু আমার লোকেরা গিয়ে তোদের দুজনকে বাড়িতে কুপিয়ে কুপিয়ে মারবে। কে কাকে খুন করবে পঞ্চুদা? না না, এই এখন যা খুন, ডাকাতি, মেয়ে পাচার, কত কিছু হচ্ছে। আমি ওকে বলছিলাম ও যেন ভয় না পায়, ও যেন সাবধান থাকে, এইটাই বলছিলাম আর কি। তবে ভাই, আজ তুমি অতগুলো মেয়েকে বাঁচিয়ে যে সাহসিকতার পরিচয় দিয়েছো না, আমার বুকটা না গর্বে একেবারে ফুলে। এটা না হাতটা না ধরেও বলা যায় পঞ্চুদা। আর তুমি এখানে কি করছো? যাও যাও। আরে প্রতিবেশী হয়ে প্রতিবেশীর পাশে দাঁড়াবো না? শোনো পঞ্চুদা, তোমাকে না তো মেয়েদের পাশে দাঁড়াতে হবে না। তুমি যাও তো, তুমি নিজের বাড়ি যাও, যাও। শোন, তুই যে থানা থেকে চলে এলি, আমায় জানালি না তো? আর মাসিকে অনেক খুঁজলাম, কিন্তু মাসির কোনো খোঁজ পেলাম না। মায়ের খোঁজ তো পেয়ে গেছি। ফোন এসেছিল এক্ষুনি। মা আমার জন্য কাত্যায়নী মন্দিরে পুজো দিতে গেছিল। ফোন এসেছিল, খবর পেয়েছি, আমি এসে গেছি। পাশেই তো আমার মামার বাড়ি, তাই ওখানে খোঁজ দিতে চলে গেছিল। ওরাই আটকে দিয়েছে, 2-4 দিন থেকে চলে আসবে। যাক, সারাদিন পর একটা ভালো খবর শোনালি রে। আমি তো আজকে বাস নিয়ে বেরোতেই পারলাম না, সারাদিন মাসিকে খুঁজেছি। এই, তুই খেয়েছিস? বাপ,
তুই তো দেখছি রনে বনে জলে জঙ্গলে সব জায়গায় উপস্থিত। আসলে মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াই তো, সেই জন্য আপনি আমাকে সব জায়গায় দেখতে পারবেন। আর আপনি যদি কোনোদিন গাড্ডায় পড়েন, মন থেকে আমাকে ডাকবেন, দেখবেন আমি হাজির হয়ে গেছি। স্যার আপনি ভিতরে চলুন। না না, আমি ভেতরে যাব না। তুমি ঠিক আছো তো? আমি এখানে এলাম জাস্ট একটা জিনিস জানার জন্য। ওই নারী পাচারকারীদের মধ্যে তোমার কি কেউ চেনাশোনা আছে নাকি? তোমার চেনাশোনা বা পরিচিত কেউ যে তোমাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে, এই পাড়ার বা আশেপাশের কেউ? ছোড়ার তো খুব কিউরিওসিটি। কিরে, নার্সবাবু কিছু জিজ্ঞাসা করছে তো, বল। না না, আমি কাউকে চিনি না। আমি কি করে চিনবো ওদের? একটু মনে করার চেষ্টা করো সুতপা। গুন্ডা ছাড়া ওদের দলের নেতা টেতা কেউ? সুতপা, আমাদের চারিপাশে ভালো মানুষের মুখোশ পরা অনেক জন্তু জানোয়ার আছে, এদের আর বাড়তে দেওয়া যাবে না। আমার মন বলছে এই নারী পাচারকারী চক্রের সঙ্গে তোমাদের চেনাশোনা কেউ, এই পাড়ার বা আশেপাশের কেউ যুক্ত আছে। আচ্ছা স্যার, আমাকে দেখে কি নারী পাচারকারী মনে হয়? আমি তো এখানকার লোকাল, সবাই আমাকে চিনি। শুনুন না, এক মিনিট। আমি হচ্ছে পঞ্চু চৌধুরী, মানে পঞ্চানন চৌধুরী আমার ভালো নাম। ওই পঞ্চানন ভ্যারাইটি স্টোর্স, আমি ওটা। তাতে আমি কি করব? আপনি পঞ্চানন ভ্যারাইটি স্টোর্সের মালিক পঞ্চানন বাবু তো? আরে স্যার, আপনি আমায় চেনেন, মনে রেখেছেন, আমি তো কৃতার্থ স্যার। একটা কথা আছে স্যার, নারী পাচারের মতো জঘন্য কাজ এ পাড়ার কেউ করে না, করতে পারে না। বাইরের লোক এসে সব করে। আমরা পাড়ায় এখানে সবাই একসঙ্গে মিলেমিশে থাকি। আপনি প্লিজ আমাদের মনে সন্দেহের বীজ বুনে দিয়ে যাবেন না। যখন সবাই হোলি খেলবে, তখন এই রাধাদের হাত আর মুখ বেঁধে টাকি দিয়ে পাচার করে দেব। নার্সবাবু তো একটা দরকারি কথাই জিজ্ঞাসা করছিলেন। স্যার, আপনি বাইরের লোক, বেপারা থেকে এসে এখানে অশান্তি বাঁধাবেন না, তাহলে আমরা কিন্তু টলারেট করব না। আসি। সুতপা, আমি পুলিশকে বলে তোমার সিকিউরিটির জন্য কোনো ব্যবস্থা করছি, ঠিক আছে? ওনারা এসে তোমার মায়ের হয়তো বয়ান নেবে, একটু বলো কোঅপারেট করতে। আর যদি কোনো প্রয়োজন হয় তুমি আমাকে জানিও, ঠিক আছে? এতগুলো মেয়েকে তুমি একা উদ্ধার করেছো, ওয়েল ডান। নার্সবাবুর চোখ দুটো দেখে মনে হলো সুপারম্যানের চোখ। নার্সবাবু, এই ছোট, বল না, না কেঁদে বল না, আমরা আছি তো। ও ঠাকুরপো, কি ব্যাপার? কি হয়েছে কি? এটা ভুল করে ফেললাম, এই ভুলের বাসন ঘুরবো কি করে আমি? বল না। কাকি, কি হয়েছে তোমার? হ্যাঁ, কাঁদছো কেন? বল না ছোট। রূপাই, বড় ভুল হয়ে গেছে রূপাই। আমি একজনের কাছ থেকে ব্যবসা করব বলে সুদে 2.5 লক্ষ টাকা ধার করেছি।
দিয়েছিলাম টাকাটা, ওরা কিছু টাকা মাল তুলে দিয়ে ডিফেক্টিভ মাল দিয়ে বাকি টাকাটা নিয়ে চম্পট হয়ে গেছে। ওদের টিকিটা পাচ্ছি না, ফোনে পাচ্ছি না, কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব। এদিকে আমার একটা ভালো আমি বিক্রি করতে পারিনি, আমি কি করবো? রূপাই 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 যার কাছ থেকে টাকাটা নিয়েছিলাম সে আমার পেছনে পড়ে গেছে। রূপাই চিটে চোখের মতো আমার পেছনে লেগে আছে। আচ্ছা ঠিক আছে, কার থেকে টাকা নিয়েছো তুমি? চুপ করে থেকো না কাকি, কার থেকে টাকা নিয়েছো বলো। পঞ্চু বাবু, কাকি তুমি আর টাকা ধার নেওয়ার লোক পেলে না, পঞ্চুদার থেকে তোমাকে টাকা সুদে নিতে হলো। হ্যাঁ রে ছোট, তোর কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে? বোধ বুদ্ধির সমস্ত জলাঞ্জলি দিয়েছিস আর লোক পেলি না তুই? পঞ্চু বাবু, আস্তে আস্তে থাকবো। এই মহিলা আমাদের জীবনটা ছাড়খাড় করে দেবে। এই 2.5 লাখ টাকা আমরা শোধ দেবো কি করে বলতো? আমাদের সবাইকে বাজারে বিক্রি করলেও তো 2.5 লাখ টাকা উঠবে না। শোনো কাকি, তুমি ভালো মতনই জানো পঞ্চুদার মতন লোককে আমি ঘেন্না করি, এই বাড়ির চৌকাঠ পর্যন্ত মারাতে দিই না। তার থেকে তুমি এতগুলো টাকা সুদে নিয়ে নিলে, হ্যাঁ? কি করে শোধ দেবে ভেবেছো একবারও? শোধ না দিতে পারলে পঞ্চুদা তোমার কি হাল করবে একবার ভাবো। আমি কি করব বল, আমি কি করব? আমি ভেবেছিলাম ব্যবসা করলে এই সংসারটাই তো দাঁড়াবে, সংসারেরই তো উন্নতি হবে বল। রূপাই আমি বুঝতে পারিনি রূপাই, আমার খুব ভয় করছে। পঞ্চুদা সমানে টাকাটা দিয়ে যাচ্ছে, আমি কি করবো বুঝতে পারছি না। আমাকে প্লিজ বাঁচা, আমাকে বাঁচা। রূপাই তুই একমাত্র ভরসা, তুই যা করার করতে পারবি রূপাই। আমি কি করব কাকি তুমি বলো, আমি কি করব? 200-500 টাকার ব্যাপার এটা, 2.5 লাখ টাকা আমি তো একসাথে চোখেও দেখিনি কখনো। আর সুদে নিয়েছে মানে তো 2.5 লাখ টাকা নয়, ওই মোটামুটি 3 লাখ টাকার কাছাকাছি শোধ করতে হবে। আমাদেরকে তো সবসময় ঝাড়তে থাকো মা, আর নিজে এরকম একটা বোকামো কাজ করলে কি করে? পঞ্চুদার দোকান থেকে যাও 2-4টা জিনিস ফ্রিতে পেতাম, সেটাও তো বন্ধ হয়ে গেল। এই তোর একটু চুপ করবি? আমার তো মাথা কাজ করছে না কাকা, এতগুলো টাকা শোধ দেবো কি করে? শোধ করতে হবে না রূপাই, মানে শোধ করতে হবে না রূপাই তুই পঞ্চবাবুকে বিয়েটা করে ফেল। তাহলে আর কোনো টাকা শোধ করতে হবে না। 2.5 লক্ষ কেন? 2.5 টাকা আর শোধ দিতে হবে না। কাকি শাশুড়ির কাছ থেকে কেউ টাকা ফেরত চাই বল? রূপাই কালকে তাহলে বিয়ের পাকা কথাটা বলি।